এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও প্রাণ ফিরেছে সারা দেশের বন্দরগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা। সকাল থেকেই পুরো দমে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রমও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে চলছে পণ্য ওঠানামার কাজ। কাস্টমসে শুরু হয়েছে শুল্কায়ন। বন্দরে আটকা পড়া 40,000 কন্টেইনার দ্রুত সময়ে খালাসের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বন্দর সচিব। বেনাপোল কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেয় দীর্ঘ 12 দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল কাস্টমস হাউসে। শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। আমরা অনেক খুশি। দীর্ঘ 7 দিন আমরা বেকার বসেছিলাম, কোনো কাজে বসেছিলাম না। গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আজকে সোমবার, আজকে থেকে কাজ হবে, সেই জন্য আমরা আজকে কাজ করতে আসছি। দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। সকালে এনবিআর এর কর্মকর্তারা অফিসে যোগ দিয়েছেন। ভারত থেকে হিলি পানামা পোর্টে ট্রাক আসতে শুরু হয়েছে। কর্মব্যস্ততা ফিরে আসায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরেছে। শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও সকাল থেকে ভারতের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। আন্দোলন প্রত্যাহার করাতে খবর পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মাল ইনপুট করতে আরম্ভ করছি। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে চলছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, বন্দরে কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতি হওয়া রাজস্ব পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9:50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। এই যে 2 দিন বন্ধ থাকলো, অনাহারে দিন যাপন করছে, আর 2-4 দিন থাকলে তো শ্রমিকরা অস্থিরতা বোধ করতো এবং এখানে সন্ত্রাসী ভাব শুরু হয়ে যেত। দেশের অর্থনীতিকে সচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।